হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে একটা লেবু গাছ আছে, লেবু গাছটা একদম হেলে পড়ে গিয়েছে। তো এই লেবু গাছটার অনেক ডালাফালা হয়ে গেছে। কিছু ডালাফালা গুটি কলম দিয়ে পরিষ্কার করার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, কিভাবে গুটি কলম দেওয়া হয় সেটা আমরা উপভোগ করব। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যে কিছু কাদামাটি এবং কিছু জৈব সার, যাকে গোবর সার বলে আর কি, দুইটাকে একসাথে ভালোভাবে মিক্সড করে একটা ভালোভাবে ডো তৈরি করার চেষ্টা করব আমরা এখন। তো এর মাঝে মাঝে যদি মাটিটা একটু যদি বেশি শক্ত হয়, একটু পানি দেওয়ার চেষ্টা করব, যাতে মাটিটা অনেক সফট হয়ে যায়, ভিতরে যাতে মাটির কোনো প্রকার বড় বড় গোটা না থাকে। তাই ভালোভাবে হাত দিয়ে মাটিটাকে ক্লিন করার চেষ্টা করব। তো আপনারা আপনাদের ডালার সাইজ অনুযায়ী কতটুকু মাটি লাগবে সেই অনুযায়ী মাটিগুলোকে ভাগ করে নিয়ে নেবেন, যাতে পরবর্তীতে মাটিগুলো লাগাতে অনেক সুবিধা হয়। তো আমরা এখন একটা ধারালো ছুরি নিয়ে ডালার এমন স্থান নির্বাচন করব যেটাতে গোটা থাকে। গোটা বলতে ওই গিট, ডগার গিট থাকে, তার মাঝামাঝি যদি আমরা ছাল, গাছের ডগার যে ছালটা আছে, হ্যাঁ, ছালটা যদি পরিষ্কার করে ওই জায়গাতে আমরা গুটি কলমটা দিই, তাহলে খুব সহজেই এবং অল্প সময়ের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত যে শিকড় সেটা পরিপূর্ণভাবে চলে আসবে। তো আমরা সুন্দরভাবে ডালার উপরে যে বাকলটা আছে, বাকলটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব। তো এখন আগে যে মাটিটা তৈরি করে রেখেছিলাম সেটাকে সুন্দরভাবে যে জায়গাটুকু আমরা খোসা ছড়িয়ে পরিষ্কার করেছি, তার মধ্যে সুন্দরভাবে হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে লাগিয়ে নেব, যাতে করে মাটি কোনো ভিতরে লুজ না থাকে। লুজ কানেকশান থাকলে শিকড়টা ভালো আসবে না। তারপরে একটা ভালো সুতি কাপড় নিয়ে সুতি কাপড়টাকে একটু পানিতে ভিজিয়ে উপরে, মাটির উপরে সুন্দর করে মুড়িয়ে দেব, যাতে একটু ভিতরে একটু ভিজা ভিজা ভাব থাকে। পরবর্তীতে পলিথিন দিয়ে তার উপরে মুড়িয়ে দেব, যাতে এখন বর্ষার সিজন চলতেছে, ভিতরে যাতে অতিরিক্ত পানি জমে না থাকে। ভিতরে যদি অতিরিক্ত পানি জমে থাকে বা তাহলে মাটিগুলো খুলে পড়ে যাবে আর কি, এবং ভিতরে শিকড়গুলো নষ্ট হয়ে যাবে। তাই আমরা ভালোভাবে সুতা দিয়ে দুই পাশে ভালোভাবে বেঁধে নেব, যাতে ভিতরে অতিরিক্ত কোনো পানি না ঢুকে। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা চাইলে নিজেরাই এভাবে গুটি কলম দিতে পারেন। আর এই গুটি কলমটা কতটুকু আসছে বা গুটি কলমটা এইখান থেকে কেটে অন্যত্রে যখন চারাটা আমি রোপণ করব, সেই ভিডিওটা অবশ্যই নিয়ে আসব। তবে তার আগে আপনারা অবশ্যই গ্রিন ভিলেজ নেচার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওটা আপলোড করার সাথে সাথে আপনাদের কাছেই পৌঁছায়। তো সবাইকে ভিডিওটা উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ।